উত্তরা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। যেমনটি জানাচ্ছিলাম যে পুলিশি পাহাড়ে মাইলস্টোন স্কুল ত্যাগ করেছেন দুই উপদেষ্টা, কিন্তু রাস্তায় তারা উত্তেজিত জনতার মুখোমুখি হয়েছেন। সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন কি? শোকাবহ যে পরিবেশটা ছিল শাহনাজ, সেই পরিবেশটা এখন অনেকটা উত্তপ্ত পরিবেশে এখানে রূপ নিচ্ছে। বিশেষ করে 5 ঘন্টার বেশি কিন্তু পেরিয়ে গেছে। আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা কিন্তু এই মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনাকে যদি দেখাই, ওই যে পেছনে যে গেটটি দেখা যাচ্ছে স্টিলের গেট, অর্থাৎ মিরপুরে ডিএমটিএসএল এর বা মেট্রো রেলের যে কার্যালয়, এই কার্যালয়ের ঠিক দেয়াল লাগোয়া পেছনেই মাইলস্টোনের প্রধান কার্যালয় থেকে বের হয়ে পুলিশ পাহারায় 20 গজের মতো সামনে এসেছে 3টি গাড়ি। একটি গাড়িতে ছিলেন শিক্ষা উপদেষ্টা, একটি গাড়িতে আইন উপদেষ্টা, আর একটি গাড়িতে প্রেস উইংয়ের সদস্যরা। আসার পরই কিন্তু এখানে অর্থাৎ দিয়াবাড়ির যে শেষ প্রান্তে ডিএমটিএসএল এর অফিসের সামনের যে গোল চত্বর, এখানে বাধার মুখে পরে এখান থেকে উত্তেজিত ছাত্র জনতা সবাই যে এখানে মাইলস্টোনের শিক্ষার্থী রয়েছেন তাও কিন্তু না, নানা শিক্ষা প্রতিষ্ঠানে নানা পেশার লোকজন এখানে যুক্ত হয়েছেন। তারা এখানে স্লোগান দিতে থাকেন এবং তারা বলেন যে সরকারের নিকট যে দাবি তারা জানিয়েছেন, এই দাবি পরিপালন না হওয়ার আগ পর্যন্ত তারা ছাড়বেন না। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সরকার যে 6 দফা দাবি মাইলস্টোনের শিক্ষার্থীরা জানিয়েছিল, সেই 6 দফা দাবি সরকার মেনে নিয়েছে এবং এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তু তারপরও উত্তেজিত জনতা, ছাত্র প্রতিনিধি যেভাবেই বলেন, তারা কিন্তু এই সড়ক ছাড়েননি এবং এক পর্যায়ে বোতল, জুতা, অন্যান্য জিনিসপত্র এই দিকে ছুটতে শুরু করে। তো ছোড়ার পরে আসলে আধা ঘন্টার মতো এখানে দুই উপদেষ্টা অপেক্ষা করছিলেন। আমরা আবারও শফিকুল ইসলাম সবুজের কাছে ফিরে আসবো। আমরা এখন চলে যাচ্ছি সচিবালয়ে। সচিবালয়ে যেমনটি হয়েছে যে পরীক্ষার স্থগিতের বিষয়টি দেরি করে আসাতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা সচিবালয়ের ভিতরে ঢুকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ নিয়ে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে এখন কি চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি আমি এর আগে বলেছিলাম যে আসলে সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারপরে কিন্তু তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এখানে প্রায় 1000 খানেকের বেশি শিক্ষার্থীরা ছিল এখানে। তারা কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আমরা দেখতে পাই যে প্রথমে অবস্থায় কিন্তু পুলিশ বেশ নীরব ভূমিকা পালন করে। পরবর্তীতে কিন্তু সচিবালয়ে যখন শিক্ষার্থীরা প্রবেশ করে, শিক্ষার্থীদের একটি অংশ, তখন কিন্তু আবার পুলিশ কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরেই কিন্তু আসলে সচিবালয়ের চারিপাশ থেকে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে সচিবালয়ের ভেতরে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পরে কিন্তু সচিবালয়ের ভেতরে কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং এর পরবর্তীতে কিন্তু যৌথভাবে সেনাবাহিনী এবং পুলিশ একত্র হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামনেই কিন্তু পাল্টা ধাওয়া চলে। শিক্ষার্থীরা ওই এক পাশ থেকে যেমন ইটপাটকেল নিক্ষেপ করে এবং অপর পাশ থেকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যেই মূল গেট, সেই মূল গেটের সামনে কিন্তু পুলিশ অবস্থান নেয়। শিক্ষার্থীরা কিন্তু এখনো ইট পাটকেল নিক্ষেপ করছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পিছনে আসতে, অর্থাৎ আমরা দেখানোর এখানে কিন্তু শিক্ষার্থীরা একটি গাড়িও ভাঙচুর করে এবং বলা যায় যে এই মুহূর্তে আসলে সচিবালয়ের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনার পুলিশ একদিক থেকে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে এবং পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ চলছে। সচিবালয়ের সামনে বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 0 পয়েন্টের যেই দিকটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ চলে গিয়েছে এবং সেখান থেকেও কিন্তু পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে 0 পয়েন্টের ওই পাশটিতে অর্থাৎ বাইতুল মোকাররমের দিকে নিয়ে যায় এবং অপর দিকে হচ্ছে সচিবালয়ের ঠিক পাশে যে প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবের দিকে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান করছে এবং সেই দিকেও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু প্রেস ক্লাবের দিকেও তারা চলে যায়। এই মুহূর্তে বলা যায় যে সচিবালয়ের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে, অপরদিকে কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এই বলা যায় যে তারা যখন বাইরে ছিল তখন কিন্তু তারা বিভিন্ন তাদের যেই দাবি ছিল সেই দাবিতে তারা স্লোগান দিতে থাকে এবং তাদের যেই প্রধান এবং প্রথম যেই দাবিটি সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। যেই কারণে তারা পদত্যাগ চাচ্ছে সেটি হচ্ছে যে গতকালকে মাইলস্টোন স্কুলে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে যেই এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি স্থগিত করার যেই কালক্ষেপণ করেছে সেটি তারা সম্পূর্ণ দায় দিচ্ছে শিক্ষা উপদেষ্টাকে এবং তারা যেটি বলছে যে সময় মতো শিক্ষা উপদেষ্টা তাদেরকে সেই নোটিশটি দেয়নি এবং শিক্ষা উপদেষ্টা নোটিশটি দেয়নি এবং তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে এসে তারা জড়ো হয় এবং সেখান থেকে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনের চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে আমি সর্বশেষ দেখানোর চেষ্টা করেছি। আমাদের সহকর্মী সচিবালয়ের ভিতরে রয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শিশিরের কাছে। সজল, আজকে এখানে কিন্তু স্কুল ড্রেসে এবং ড্রেস ছাড়া অনেক শিক্ষার্থী তারা কিন্তু এই সচিবালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে সে কিন্তু জড়ো হন। এই গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচার চান, এরকম একটি স্লোগান দিচ্ছেন তারা এবং নানা রকম স্লোগান কিন্তু তারা দিয়েছেন এবং তাদের স্লোগানে তারা বারবারই বলছেন গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক ঘটনায় যে নিহত আহত রয়েছে সেই ঘটনায় তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা কিন্তু যেটি বলছিলাম যে বারবারই বলেছেন কিন্তু তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন, এরকম একটা অবস্থান ছিল এবং স্বাভাবিকভাবেই সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের ভেতরে বরাবরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা থাকে, যেহেতু এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা। তো কিন্তু এই শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশের এক পর্যায়ে বিকাল 3:30টার কিছু পরে, আমরা যদি বলি বিকাল 3:50-এর দিকে আসলে, তখন শিক্ষার্থীরা যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি কিন্তু খুলে ফেলে কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পরে তারা দলে দলে এখানে প্রবেশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঝামাঝি যে স্থানটি রয়েছে, অর্থাৎ সচিবালয় যে ঢুকলেই হাতের ডান দিকের যে রাস্তাটি রয়েছে সেই ডান দিকের রাস্তাটির ওখানে তারা কিন্তু সবাই দৌড়াতে কিন্তু যেতে থাকেন এবং সেই সময় কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে। এই সময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সাথে আমরা দেখতে পেয়েছি লাঠি দিয়ে
তাদেরকে কিন্তু সরিয়ে করে আঘাত দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে একটি পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা যারা ছিলেন ধীরে ধীরে তাদের সবাইকে কিন্তু শান্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে আমরা এখানে দেখতে পেয়েছি যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে সচিবালয়ের একটি ভবনের ভিতর থেকে যতটুকু পারি দর্শকদেরকে দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে আরেকটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সামনে দৌড় দিয়ে যেতে দেখছি এবং এখানে সচিবালয়ের বিপরীত পাশে প্রধান ফটকের পাশেই কিন্তু একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটাও কিন্তু ভাঙচুর করা হয়। অর্থাৎ এই মুহূর্তে এখানে কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে আন্দোলন যারা করছিলেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারা একটু দূরে শিক্ষা ভবনের ওইদিকে সেই দিকটাতে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে তারা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যারা রয়েছেন তারা কিন্তু সেই দিকটাতে এগিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা আসলে দুপুর 2টোর কিছু সময় পর থেকে কিন্তু তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু যেটি বলছিলেন যে বারবারই যেটি দাবি করছিলেন সেটি হচ্ছে যে ন্যায় বিচার তারা চান, সেটা তারা বলছিলেন এবং বলছিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, এরকম স্লোগানে কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছিলেন এবং নারী পুরুষ নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীদেরই কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই যে এখানে যে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি একজন মাথায় তার উপরে ইট পড়েছে এবং সেই কারণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মাথা ফেটে গেছে সেরকম দেখেছি। একজন সেনা সদস্যকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, তিনিও কিন্তু আহত হয়েছেন এবং একইভাবে যখন শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় সেই সময় কিন্তু লাঠিচার্জের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছেন কিংবা দ্রুত বের হতে গিয়েও এই সচিবালয় থেকে বের হতে গিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। খানিকক্ষণ আগের যে উত্তেজনাকর পরিস্থিতি সচিবালয়ের ভিতরে ছিল, এই মুহূর্তে একটু থমথমে অবস্থা কিন্তু সচিবালয়ের ভিতরে বিরাজ করছে। আপনি জানেন যে সচিবালয় একটি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে প্রশাসন বলা হয় যে প্রশাসনের প্রাণকেন্দ্র এই সচিবালয়। সুতরাং এই সচিবালয়ে আসলে বরাবরই আমরা দেখতে পেয়েছি যে এখানে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু বরাবরের মতো অন্যান্য দিনের মতোই কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আজকে এই ঘটনার প্রেক্ষিতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। আমরা দেখতেছি যে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে কেউ হয়তোবা গুলিস্তানের যে 0 পয়েন্টটি রয়েছে সেদিকে ছুটে গেছেন কিংবা কেউ শিক্ষা ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ হাইকোর্টের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটির দিকে অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছেন, এরকমটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং টিয়ার গ্যাসের যে আমরা যে অবস্থান করছি সেই ভবনের এদিকেও কিন্তু চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখন সড়কের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং কেউ কিন্তু শিক্ষার্থীদেরকে আরও দূরে সরিয়ে দিতে সামনের দিকে অগ্রসর হয়েছেন। যেটি বলছিলাম যে এ সময় সচিবালয়ের প্রবেশ পথ দিয়ে ঢুকেই হাতের ডান দিকে যে জায়গাটি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকে বেশ কিছুদিন আগে যে ভবনটিতে আগুন, ঠিক সেই ভবনটির সামনে সচিবালয়ের সেই ভবনটির সামনে আসলে এই কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং শিক্ষার্থীরা যখন এখানে প্রবেশ করেন তখন আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে যেমন সরে যেতে বলছিলেন, শিক্ষার্থীরাও বলছিল আইন শৃঙ্খলা বাহিনীকে সরে যেতে বলছিলেন, এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে সচিবালয়ের সামনে কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শকদেরকে জানিয়ে রাখি, গতকালকে পুরো দেশবাসী আসলে শোকাহত। গতকালকে মাইলস্টোন উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটি রয়েছে তার একাডেমিক ভবনের উপর একটি বিমান আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল সেটা কিন্তু আছড়ে পড়ে এবং মুহূর্তে আগুন ধরে যায়। স্কুলটি তখন মাত্র ছুটির মুহূর্ত ছিল, অনেকেই হয়তোবা সেই বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ হয়তোবা কোচিংয়ের জন্য অপেক্ষা করছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে শিক্ষক কর্মচারীদের পাশে কিন্তু অভিভাবকরাও অনেকেই ছিলেন। তো সেই মর্মান্তিক ঘটনায় আমরা দেখেছি যে অনেক মৃত্যু ঘটেছে এবং এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে, বান ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু
হাসপাতালের বিছানায় শুয়ে কাটাচ্ছেন এবং তারা কিন্তু মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, এরকমও আমরা জানতে পেয়েছি। তো মূলত শিক্ষার্থীরা এখান থেকে এসে যে দাবিটা জানাচ্ছিলেন সেই দাবিটি হচ্ছে যে তারা এই ন্যায় বিচার চান এবং তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধেও কিন্তু এখান থেকে কিন্তু নানা রকম এখানে কিন্তু স্লোগান কিন্তু তারা এরকম দিচ্ছিলেন, সেটিও শুনতে পেয়েছি। সচিবালয়ে এই ধরনের ঘটনা আসলে এই রকম অপ্রীতিকর ঘটনা এর আগে আসলে সেইভাবে কিন্তু স্মরণকালে মনে করা যায় না সচিবালয়ে এরকম ঘিরে এরকম ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীরা মূলত যারা এখানে আন্দোলন করছিলেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তাদের যাওয়ার লক্ষ্য ছিল এবং সেরকম দাবিতেই কিন্তু তারা এখানে এসেছিলেন এবং শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট কলেজের শিক্ষার্থী নয়, রাজধানীর বিভিন্ন কলেজের থেকে শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে এসে কিন্তু স্লোগানে এই জায়গায় স্লোগান দিতে এই জায়গায় কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু তারা এখানে ব্যক্ত করেন এবং তারা যেটি বলছেন যে তারা খুবই ক্ষুব্ধ, শোকাহত এবং তারা আসলে ন্যায় বিচার নিশ্চিতের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এরকম নানা দাবি কিন্তু এখান থেকে তারা পেশ করেছেন। আমরা একটু দর্শকদেরকে বাইরের এই মুহূর্তের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে একটি র্যাবের টহল গাড়ি, সেটি এই মুহূর্তে সচিবালয়ে, একটি নয় আসলে দুটি গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, সেটি সচিবালয়ের সামনে এই মুহূর্তে এসেছে এবং এই সড়কে কিন্তু এখন খুব স্বাভাবিকভাবে এখন সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরেই পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছু পুলিশ সদস্য জিরো পয়েন্টের দিকে যে রাস্তাটা চলে গেছে সচিবালয় থেকে বের হওয়ার পর হাতের বাম দিকে সেই রাস্তার দিকে অবস্থান করছেন এবং কিছু পুলিশ সদস্য হাতের ডান দিকে যেখানে শিক্ষা ভবন রয়েছেন সেই শিক্ষা ভবনের এদিকটাতে কিন্তু তারা অবস্থান করছে। আমরা মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে এই সড়কে দেখতে পাচ্ছি যে দুই একটি বাইক এবং সিএনজি চালিত অটোরিকশা, সেইগুলো আমরা দুই একটি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু রিক্সা সহ বাস সহ অন্য কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা এই সড়কে কিন্তু দেখতে পাচ্ছি না। অন্যান্য কর্মদিবসের মতোই আজকে সচিবালয়ে একটি স্বাভাবিক কর্মদিবস ছিল এবং এই ঘটনাটি ঘটলো, এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে কিন্তু সচিবালয়ে যারা ভিতরে, আপনি জানেন যে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী কিন্তু প্রতিদিনই অফিসের কাজে আসেন, তাদের ভিতরে স্বাভাবিকভাবেই তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই ঘটনার প্রেক্ষিতে। দেখতে পাচ্ছেন পুরাতন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে দিয়ে পুলিশ সদস্যরা আসলে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু ব্যারিকেডের মতো জিনিস দেওয়া আছে। মূলত শিক্ষার্থীরা যারা ঢুকেছিলেন সচিবালয়ে তারা শিক্ষার্থীদের একটি অংশ আসলে এই ব্যারিকেডটা দিয়েছেন যেন তাদের সাথে যারা অন্যান্য যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরতরা যেন এদিকে না আসে। তাদের অনেককে আমরা কিন্তু দেখেছি নিবৃত করতে, অর্থাৎ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু যারা প্রবেশ করেছিলেন তাদেরকে এই সচিবালয়ে প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু বের করে নিয়ে যেতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের কিছুক্ষণ আগেই, আমি যদি বলি যে 10-15 মিনিট আগে কিন্তু সচিবালয় থেকে শিক্ষার্থীরা বের হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যানবাহন কিন্তু চলাচল শুরু হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে মাত্রই যেটি বলছিলাম যে কোনো ধরনের অন্যান্য বাস, ট্রাক সহ অন্যান্য পিকআপ সহ অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে কিংবা ব্যক্তিগত গাড়ি সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যক্তিগত গাড়ি এবং বাস তারা সেগুলো কিন্তু আমাদের সামনে দিয়ে মাত্র গেল। এবং যেটি বলছিলাম যে সচিবালয়ের বিপরীত পাশে যে ওসমানী স্মৃতি মিলনায়তন আছে সেই ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে একটি গাড়ি রাখা ছিল, সেটি গাড়িটাও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির কাচ ভাঙা, গাড়িটি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সচিবালয়ের এখানকার পরিস্থিতি, আমি যেখানে রয়েছি তার আশপাশের পরিস্থিতি কিছুটা তুলনামূলক শান্ত বলা যেতে পারে। আমাদের আর এক সহকর্মী সজল, তিনি সচিবালয়ের বাইরে থেকে আসলে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু তিনি সেই আন্দোলনের খবর জানাচ্ছিলেন। আমরা একটু সজলের কাছে যাওয়ার চেষ্টা করব। সজল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা?
শিশির, যেমনটি আপনি ভিতরের চিত্র আমাদেরকে জানালেন, আমি বাইরের যে চিত্রটা যদি বলি সেটি হচ্ছে শিক্ষা ভবনের খাদ্য অধিদপ্তরের পাশ দিয়ে যে শিক্ষা ভবনটি রয়েছে সেই শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে অর্থাৎ হাইকোর্টের যেই প্রধান গেট সেই প্রধান গেটের দিকে কিন্তু এখন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে হাইকোর্টের মোড় পার করে দিয়েছে পুলিশ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বাড়তি যেই পুলিশের যে টহল সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি র্যাবের কয়েকটি গাড়ি কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ বলা যায় যে এখনো কিন্তু থমথমে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখনো বিরাজমান এবং গুটি কয়েক গাড়িও চলছে এবং জিরো পয়েন্টের দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করছে অর্থাৎ সচিবালয়ের সামনে দিয়ে যেই রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে প্রবেশ করছে। এছাড়া কিন্তু পুলিশের যেই নিরাপত্তা জোরদার করানোর জন্য যে সকল পুলিশের নিরাপত্তা জোরদার করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে। বলা যায় যে সচিবালয়ের সামনে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী আপডেট আমি আবার জানিয়ে দেব। এই ছিল আমার কাছে সর্বশেষ।